বিংশ শতাব্দীর একজন মুসাফির, আমি নাম নিলাম না, এই লোকটা বলেছিলাম ইসলাম মানতে গিয়ে বুঝতে গিয়ে দেখেছি কোন বাবা কি বলেছে, কোন দাদা কি করেছে না, আমি দেখেছি আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে। এই কথাটা এত অথেন্টিক, মন থেকে বলেছিলেন তিনি। এই জন্য কথার প্রভাবে লক্ষ লক্ষ মানুষ ইসলামী আন্দোলন খুঁজে পেয়েছে। এখন হাজার হাজার মানুষ এই কথার কারণে আসতেছে। আমি ইসলাম মানতে গিয়ে কোন বাবা কি করেছে, কোন দাদা কি করেছে না, আমি দেখেছি আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই লোকটা ইসলামী আন্দোলনে যদি এসে থাকে এই কথার কারণে এসেছে। এই লোকটা ইসলামী আন্দোলনে যদি এসে থাকে একটা কথাই, যে আমরাও যদি আসতে চাই আমরা একটা কথা দেখব যে আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। কথা বলেন না কেন? এদেশে আমরা চরমনাই পীরের তাবলীগি জামাতে ইসলামী বাংলাদেশের প্রতিষ্ঠা চাই না। আল্লাহর কসম, এদেশে ইসলামী যত দল আছে সবার একটাই উদ্দেশ্য, আমরা আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠা চাই। কেউ যদি বলে আমরা জামাত ইসলামের প্রতিষ্ঠা চাই, পরিমাণ থাকবে না। আমরা চাই আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠা। এই কথা বলেন না কেন? এই জন্য বাধা আসলেই বুঝবেন আপনার দাওয়াতি কাজ হচ্ছে। আমার তো এই 15.5 বছরে যত বাধা এসেছে আমি বিশ্বাস করতাম যে হ্যাঁ আমি হক পথে আছি। আর আমি দাওয়াত দিয়ে যদি কোনো বাধা না আসে, কোনো প্রতিক্রিয়া না হয়, তাহলে বুঝতে হবে আমার দাওয়াত নবীজির দাওয়াত হচ্ছে না। দ্বিতীয় নম্বরে হারাজনের ব্যাখ্যা হচ্ছে এলাকায় অনেক ইবাদত বন্দেগী বানানো ইবাদত চলে, আপনি কোরআন দিয়ে তাফসীর করলে ওইগুলো টিকবে না। কারণ কোরআন হচ্ছে আলো আর বানানো ইবাদত বেদাত, এটা অন্ধকার। পৃথিবীতে দেখবেন 3টা প্রাণী আছে এরা অন্ধকার ভালোবাসে, পেঁচা, বাদুড় আর চামচিকা। এরা দিনের আলো যখন সূর্যের আলো তখন বের হয় না, রাতের অন্ধকারে বের হয় না। এলাকায় সব নেই, রাতের অন্ধকারে বের হয়ে স্থির থাকে, মানুষের ফসল নষ্ট করে, কলা নষ্ট করে, পানের মরজ নষ্ট করে। এ কথা বলছেন এখানে? দিনের আলো সূর্যের আলো, এই আলো ওদের ভালো লাগে না, এই জন্য রাতের অন্ধকার বেছে নিয়েছে। এই জন্য ওদের নাম ও ডিজিটাল নাম, পেঁচা, বাদুড়, চামচিকা। নাম শুনলেই বোঝা যাচ্ছে যে কেমন সুন্দর। এই যে 3টা জিনিসের নাম বললাম, কেউ যদি একবার দেখে আর একবার দেখতে মন চাবে। কথা বলে কেন? ওদের চেহারা মানুষ দেখতে চায় না, কারণ ওদের দিনের আলো সূর্যের আলো ভালো লাগে না, ওদের ভালো লাগে রাতের অন্ধকার আধার। এই পৃথিবীতে যারা ইসলামের আলো, দ্বীনের আলো, কোরআনের আলো, ইসলামের আলো সহ্য করতে পারে না, ওরা জুলুমের অন্ধকারের পথ বেছে নেয়, শিরকের অন্ধকারের পথ বেছে নেয়, বেদাতের অন্ধকারের পথ, কুফরের অন্ধকারের পথগুলো ভালোবাসে, ওগুলো বেছে নেয়। বুঝবেন ওইগুলো পেঁচা, বাদুড়, চামচিকার চাইতেও খারাপ। এটা আমি বানালাম 1500 বছর আগে কোরআনের নির্দেশ, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল। এখানে 3টি ইন্দ্রিয় শক্তির নাম দিয়েছেন। যারা শোনার পরে না শোনার ভান করে থাকে, যারা দেখার পরে না দেখার ভান ধরে থাকে, যারা বোঝার পরেও না বোঝার ভান ধরে থাকে। এই যে 3টি ইন্দ্রিয় শক্তি, কলব আছে, চিন্তা আছে, কমন সেন্স আছে, কিন্তু কাজে লাগায় না। কাজে লাগায় নিজের দলের লোক অন্যায় করলে অসুবিধা নেই, অন্য দলের লোক যদি কিছু করে পান থেকে চুন খসে, জঙ্গি, মৌলবাদ, উল্টাপাল্টা নাম দিয়ে দেয়। পৃথিবীতে সবচাইতে বড় জঙ্গি তো তারা যারা মানুষকে আয়না ঘরে 10 বছর রেখে দিয়েছিল। এদের কাছে বড় জঙ্গি দুনিয়ায় আছে। আপনি জানেন আয়না ঘর নাম শুনছেন শুধু, আমি 10 দিন ছিলাম। এত কঠোর ভয়ঙ্কর মানুষ হিসাবে মানুষের উপরে এই জুলুম চালাতে পারে আমার বিশ্বাস হয় না।
মাটির নিচে ঘর যতটুকু, আমি তো মানুষের কান্নার আওয়াজ শুনেছি বারবার। কেউ বলছে আমি 14 বছর 10 বছর 8 বছর পড়ে আছে, মানুষ জানেই না ও বেঁচে আছে। শুধু ফজরের আজানের এই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কদ কামাতিস সালাহ কি as-সালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দগুলো শোনা যেত মাঝে মাঝে হালকা, আর দুনিয়ার কোনো আওয়াজ কানে যায় না। এই যে 2024 সাল, যারা আয়না ঘর থেকে বের হয়েছে ওরা জানে না যে কোন সাল, এটা কোন বছর, কি মাস, কি বার, এখন কয়টা বাজে তারা জানা নেই। কারণ 8-10 বছর 14 বছর নামাজ পড়েছে আন্দাজে। আমিও তো 4 ওয়াক্ত নামাজ আন্দাজে পড়েছি, কারণ আমি জানি না। পথে 3 দিন 7 দিন পরে পরে নাকি ওই জালেমা নিজে মাঝে মাঝে যারা আয়না ঘরের দায়িত্বে আছে তাদের সাথে যেত, দেখতো, জিজ্ঞাসা করতো কারে কারে কি অবস্থায় রেখেছো বলো। আপনি মানুষ। যারা এই দৃশ্যগুলো তৈরি করেছিল তারা বাড়িতে যে ঘুমাতো কি করে আমার বিশ্বাস হয় না। আমাদের সাথে যারা দায়িত্বে ছিল, এই পুলিশ অফিসার গুলো, এই গোয়েন্দা বিভাগের এই স্যার গুলো, কি করে ওরা বাড়িতে যে ঘুমাতো। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, উনি বলছিল ভাই আমার এই যে পায়ের ভেতর যেভাবে হাত দিয়েছে, সামনে যে লোহার বেড়া দেওয়া আছে, এই রডের সাথে হাত দিয়ে আমার সাথে আটকে দিত হ্যান্ডকাপ দিয়ে। এটা মানুষ শুয়ে থাকে মাটির সাথে বিছানায়, একটু পেট দিয়ে মানুষ যে শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি। আমার মাজারের পেছনে এখনো পর্যন্ত ব্যথা, আমি এখনো ভালোভাবে বসতে পারি না, এখনো মাঝে মাঝে ব্যথাটা ওঠে। মুফতি সাহেব আমারে বলতো হামজা ভাই, আমি মাঝে মাঝে আল্লাহকে বলতাম আল্লাহ মরণ কামনা করা জায়েজ নেই, 1-2 ঘন্টা 5 ঘন্টা 2-5 দিন না, মাসের পরে মাস এইভাবে বসা, 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার। সকালবেলা কাঁচা ছোলা দিতে তাও পচা, দুপুর বেলা খাবার দিয়েছে মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আরে 2 দিন 5 দিন দিলেই তো মানুষ মরে যাওয়ার কথা। 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে ওইভাবে। আপনার বিবেক কি একটু নাড়া দেয়নি? এই দায়িত্বে যারা ছিলেন, বাড়িতে যে স্ত্রীর কাছে ঘুমাতেন কি করে, আপনি স্বাভাবিক হয়ে মানুষের সাথে আবার কথা বলতেন, চলাফেরা করতেন, কি করে করতেন আমার তো বিশ্বাস হয় না। অবশ্যই আপনি লাল পানি খেয়েছেন অথবা ঘুমের বড়ি খেতেন, তাছাড়া আপনার ঘুম আসা সম্ভব না। এই জন্য তো বাংলার ছেলে মেয়েরা আছে দেখেছে না, যায় নামাজও নেই, কোরআন শরীফও নেই, আছে শুধু বাবাজি। এত বড় বড় লাল বোতল মাঠের নিচে আয়না ঘরের দৃশ্যগুলো দেখে আসতো, আসার পর এই লাল বোতল খেয়ে ঘুমাতো। কিসের যায় নামাজ খুঁজি আর কোরআন শরীফ পড়ি, সব বানান বানান। যায় নামাজ খুঁজি, আমি নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, এটা যদি এই প্রমাণ হইতো তাহলে বাংলার ছেলে মেয়েরা যে যায় নামাজ পেতো না। কই জানে আজ তো কেউ দেখালো না, যা দেখিয়েছে ওটা দেখানোর মতো উল্টা পাল্টা জিনিস দেখিয়েছে। আপনি আন্দাজে মিথ্যা কথা বললে হবে। যারা দায়িত্বে ছিল, আমার এখনো বিশ্বাস হয় না এই অফিসার গুলো, বিশেষ করে এই কাউন্টার টেররিজমের যারা দায়িত্বে ছিল, আয়না ঘরের ডিজিএফআই এর যারা দায়িত্বে ছিল ওই সময়, এই মানুষগুলো এখন ধরা পড়েছে না। একজন কামরুল হাসান, এটা হচ্ছে কত বড় বেঈমান লোক, এর মন মনে হয় আল্লাহ পাথর দিয়ে বানিয়েছে। এই দৃশ্যগুলো দিনের বেলা রাতের বেলা যে দেখে আসে, আসার পরে ও সংসার করতো কি করে বলেন তো? এখনো পর্যন্ত মানুষ জালেমের সাফাই গায়। হ্যাঁ কি হয়েছে কি হয়েছে আপনি চলে, আপনার আমি 10 দিন রাখবেন। আপনি বিশ্বাস করেন না, আমি তো নিজে প্রমাণ। আমি তো অন্তত 10 দিনও ছিলাম, তাও তো আমি একটু ভালো জায়গায় ছিলাম। আর মীর কাসেম আর ছেলে ব্যারিস্টার আরমান ভাই ছিল একেবারে নিকৃষ্ট জায়গায়, এজন্য চেহারাটা পাল্টিয়ে গেছে। আলো বাতাস ছাড়া 2 দিন 5 দিন থাকলে মানুষের চুল উঠে যায়। আর উনি 10 বছর 8 বছর কাটিয়ে আসলো। কোরআনে কারিমের প্রচার করতে গেলে
আবহমান কাল থেকে বহু ইবাদত বন্দেগী যারা বানিয়ে বানিয়ে চালিয়ে দিয়েছে, যাদের অন্ধকারের এই জুলুমের পথগুলো ভালো লাগে, তাদের জীবনেও কোরআন প্রচার করতে গেলে মন পাবেন না, তারা বাধা দেবে। যদিও এখন বাধা এখন আর নেই, আমরা সব ভালো মানুষ হয়ে গেছি না, এখনো কিছু জালেম, কিছু মুনাফিক, তাদের স্বার্থে আঘাত লাগার কারণে তারাও বিভিন্ন কায়দায় বাধা দিচ্ছে। আমার জেলা কুষ্টিয়ায় কয়েকদিন আগে মাওলানা সাদিকুর রহমান আজহারি ভাইয়ের অনুষ্ঠানে বাধা দিয়েছে এক মুনাফিক। সে যাই হোক, সাবেক চেয়ারম্যান, ওখানে যারা দায়িত্বে আছেন, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি কুতুবউদ্দিন ভাই, সেক্রেটারি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ভাইদেরকে আমি বলবো, সামনে বলেছি যে এইরকম মুনাফিক যেন দলে না থাকে। এগুলো ক্যান্সার। কিসের বিএনপি, কিসের আওয়ামী লীগ, কিসের জামাত ইসলাম, কোরআনের বিপক্ষে থাকলেও বাবা হলেও ওর পরিচয় দিতে আমি রাজি না। সুতরাং হারাজনের ব্যাখ্যা আমি দুইটা বলেছিলাম, একটা হচ্ছে না বোঝার কারণে মন খারাপ করতে পারে, দুই নম্বরে আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইবাদত হিসাবে চলে আসতেছে, কোরআন বলতে গেলে ওগুলো টিকবে না, তখন দেখবে এটা আমার ব্যবসার 12টা বাজতেছে, তখন তারা বাধা দেবে। সুতরাং আমরা যেভাবে কোরআন প্রচার করা দরকার, আল্লাহ যে ফোর্সে দিয়েছে ওইভাবে আমরা প্রচার করব। কেউ বাধা দিতে আসলে, আমার কিছুদিন আগে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্ব পেয়েছে যে লোকটা, নাম বলা নিষেধ বললাম না, উনি আমারে বলছে, হুজুর যেইভাবে কোরআনের কথা প্রচার করা দরকার, সারা দেশের 56,000 বর্গ মাইলে 1 ইঞ্চি জায়গাও বাদ নেই, যেখানে ইচ্ছা যাবে, কোনো অনুমতি লাগবে না। যেই ফোর্সে আল্লাহ বলেছে ওই ফোর্সে বলবে। কেউ যদি বাধা দেয়, শুধু নাম ঠিকানা, বাবার নাম, এলাকার নামটা আমারে জানাবেন, ঠ্যাং ভেঙে ফেলবে। আমি বললাম, স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? বলছে আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি মুসলমান, মুসলমানের যা কাজ আমি তাই করব। কেউ বাধা দিলে শুধু নাম বলবেন, আমি ওই কুষ্টিয়ার ওই সাবেক চেয়ারম্যানের নাম ঠিকানা ওনার কাছে দেবো, ও ঠ্যাং ভেঙে ফেলবে। ভণ্ডামি করা জায়গা পাও না। একে এখনো 2024 সালের 5 আগস্ট আছে, ওরা 2 মাস 5 দিন আগে চলে গেছে। এই কথা বলে না কেন? এখন 2024 সালের অক্টোবরের আজকে 15 তারিখ, ওই দিন গোজার গিয়া। এই কথা বলেন, এখন দিন চলছে মুসলমানদের।